অপরূপ সৌন্দর্যের নীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, যা পটুয়াখালী জেলায় অবস্থিত। 18 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। আর এই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর হাজারো মানুষ ভিড় করে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। আর এই কুয়াকাটার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের যাত্রা কুয়াকাটার উদ্দেশ্যে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। আমরা রাজশাহী বাঘা থেকে আজকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। আর এই ট্যুরটা সম্পূর্ণই আমাদের বাইক নিয়ে হবে। আমরা বাইক নিয়ে রওনা দিচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। আমাদের প্রতিটি বাইকে 2 জন করে আমরা যাত্রা করব। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। এখন বাজে রাত্রি 12টা 15 মিনিট আর আমরা যাত্রা শুরু করলাম। যদিও বা আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা আরও আগের যাত্রা শুরু করব, কিন্তু বৃষ্টির কারণে আমাদের 2টা গাড়ি আসতে লেট হয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের যাত্রায় বিলম্ব ঘটে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন আপাতত বৃষ্টি নেই। আর এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা করছি কুয়াকাটার উদ্দেশ্যে। চলুন সামনে দেখি কি অবস্থা হয়। আমরা দেখতে দেখতে চলে আসি লালন শাহ ব্রিজে। এটাই আমাদের যাত্রাপথের প্রথম টোল প্লাজা, লালন শাহ সেতু। টোল প্লাজা পার হওয়ার পর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্যের দিকে। যেহেতু আমাদের বের হওয়ার কথা ছিল রাত্রি 10টার দিকে, ওইদিকে আমরা প্রায় 2 ঘন্টা সময় লস করার কারণে আমরা এদিকে আর সময় লস করতে চাচ্ছি না। তাই আমরা এই বৃষ্টির মধ্যেই যতটুকু সম্ভব গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় রাত্রি 2টা 15 মিনিট। আমরা এরই মধ্যে পৌঁছায় গেছি কুষ্টিয়াতে। আর এখানে আমরা কুষ্টিয়াতে একটা বিরতি দিব। আমরা বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে থামলাম। এখানে আমরা হালকা কিছু নাস্তা করে আবারও রওনা দিব। এখানে আমরা অর্ডার করেছিলাম পরোটা, ডাল, সবজি এবং ডিম ভাজি। যেহেতু আমরা অনেক দূরে জার্নি করছি, সেজন্য সবাই হালকা পাতলা খাবার অর্ডার করি এবং এই হালকা পাতলা খাবারগুলো খেয়ে আমরা আবার যাত্রা শুরু করি। আর এই হোটেল সম্পর্কে বলতে গেলে এখানকার খাবার মান মোটামুটি ভালো ছিল এবং দামটাও রিজনেবল আর কি, হাতের নাগালের মধ্যে ছিল। এত রাত্রে এই হোটেলটা খোলা আছে, তারপরেও
পরিবেশটাও অনেক সুন্দর এবং দামটাও একদম সব জায়গায় যেমন থাকে সামঞ্জস্যপূর্ণ আসলে দাম। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে গাড়ি নিয়ে আমরা আবার যাত্রা শুরু করি। যাত্রার এই পথে এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না, আর আমরা একটা ব্রিজ পার হলাম এইমাত্র। আসলে আমরা চাচ্ছিলাম এই কুষ্টিয়া থেকে রাজবাড়ি পর্যন্ত যে রাস্তাটা, এটা আরও আগেই পার করার জন্য। আসলে এই রাস্তা সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিছুদিন আগেই এই রাস্তাতে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। সেজন্য আমরা চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব এই রাস্তাটা পার করে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। আল্লাহ ভরসা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সময় মতো সুস্থভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। আমরা যেতে যেতে হঠাৎই আমাদের ডান পাশে একটি ঘোড়া আমাদের সামনে চলে আসে। আসলে এত রাত্রে এই ঘোড়াটি কোথা থেকে আসলো এই সম্পর্কে কোনোই ধারণা নেই আমাদের। আমরা ওই দিকে মনোযোগ না দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এমন একটি নির্জন জায়গায় এত রাত্রে এই ঘোড়াটি কোথা থেকে আসলো। আমরা এইমাত্র ভাঙ্গা থানা পার হলাম।
এবং ভাঙ্গা থানা পার হয়ে বরিশালের রাস্তায় আসার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি উপেক্ষা করেই আমরা আমাদের বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। রাস্তা এখন মোটামুটি ফাঁকা। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমাদের বাইক নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আমরা প্রায় 13 থেকে 14 ঘন্টা জার্নি শেষ করে এইমাত্র এসে পৌঁছালাম আমাদের হোটেলে। আমাদের ব্যাগগুলা সব গাড়ি থেকে খোলা হচ্ছে। আমরা সবাই অনেক ক্লান্ত। রুমে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা আমাদের ব্যাগগুলান খুলে নিচ্ছি। সবাই নিজ নিজ ব্যাগগুলান প্রায় খোলা শেষ। গাড়িগুলান এখন আমরা পার্কিংয়ে সাইড করে আমরা আমাদের রুমের দিকে যাব। এই যে রবিন ভাই ব্যাগ খুলে নিয়ে হাতে করে দাঁড়ায় আছে একসঙ্গে রুমে যাওয়ার জন্য। আমরা হোটেল নীলাচলে উঠি। এটা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 1 মিনিটের দূরত্ব। পায়ে হেঁটে গেলে 1 মিনিট সময় লাগে বিচে যাওয়ার জন্য। যদিও বা এই হোটেলটা বিচ ভিউ নেই, তারপরেও এই হোটেলটা আমরা নেওয়ার কারণ এই হোটেলটার প্রাইস অনেক রিজনেবল এবং হোটেলটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলানো অনেক নিট অ্যান্ড ক্লিন। সব কিছু বিবেচনা করেই আমরা এই হোটেলটা সিলেক্ট করি। ভাই আসসালামু আলাইকুম। আপনি একটু পিছিয়ে যান, দেখেন আমি কি পার্টে শুয়ে আছি এখন। এটা হচ্ছে আমাদের, এখন আমি আছি এই জায়গাটার নাম হচ্ছে কি নাম, কুয়াকাটা। কুয়াকাটাতে আসছি। এটা রাজার একটা পার্ট নিয়ে আছে। আমি এখন আমি বাইরে যাব, একটু পরে আমাকে দেখবেন আমি কীভাবে এখানে চলাফেরা করি। এখানে ভাই ব্রাদার বহুত আছে আমার। যেখানে যাবেন সেখানে আমার নাম বললে নাও চিনতে পারে, কোনো সমস্যা নাই। এটা মাইন্ডে লেওয়াই যাবে না। ঠিক আছে, আমাদের সাথে থাকেন। আমরা এখন যাব, বাইরে যাব। রুমে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সবাই বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সবার পেটে অনেক খিদা। চলুন আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে সমুদ্র সৈকতে যাব। আমরা রেডি হয়ে বাইরে এসে দেখি এখনও বৃষ্টি হচ্ছে। তারপরে বৃষ্টির মধ্যে খিদে তো আর থেমে নেই। এই বৃষ্টি উপেক্ষা করে আমরা চলে এলাম হোটেলে। এই হোটেলটি বিচের ঠিক পাশেই অবস্থিত। আমরা হোটেলে এসে
হোটেলের খাবারগুলান দেখে আমরা অর্ডার করি রূপচাঁদা মাছ। আমরা 6 জনের জন্য 6টা বড় বড় সাইজের রূপচাঁদা মাছের অর্ডার করি। আর সাথে ছিল আনলিমিটেড সাদা ভাত ও পাতলা ডাউল। এখানকার খাবারগুলান মোটামুটি ভালো ছিল। আপনারা যারা এসে এই কুয়াকাটায় খাওয়া দাওয়া করবেন, আশেপাশের 2-1টি হোটেল দেখে তাদের সাথে একটু দাম দর করে তারপর খাওয়া দাওয়া শুরু করবেন। তাহলে এখানে কম খরচে আপনারা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। সারাদিনের ক্লান্তি শেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে বসে পড়ি এই বিচের চেয়ারগুলায় এবং উপভোগ করতে থাকি এই পড়ন্ত বিকালের সমুদ্রের অপরূপ সৌন্দর্য। চলুন নীরবে কিছুক্ষণ এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। এই ছিল আমাদের আজকের প্রথম দিনের কুয়াকাটা ভ্রমণ। দেখা হবে আগামীকাল সকালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।